হাফ কলার নেক কাটিং স্টিচিং টিউটোরিয়াল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে যে ভিডিওটা দেখেছিলাম আমরা ড্রেস মেকিংয়ের, আজকে দেখব সেই 6 প্যানেল কুর্তির সুন্দর হাফ কলার নেক ডিজাইনটা। দুটো ভিডিওকে একসাথে দিয়ে দিলে পারে অনেকটা বেশি বড় হয়ে যেত। একটা ক্যানভাসকে ফোল্ড করে নিলাম। আমরা নেকের উইথ মার্ক করছি 3.25 ইঞ্চ। নেকের লেন্থটা আমরা এখানে মার্ক করব। নেকের লেন্থ নিচ্ছি আমি এখানে 7 ইঞ্চ। 7 ইঞ্চিতে মার্ক করলাম। এটা কিন্তু এরকমই নিন, এর থেকে ছোট নিলে কিন্তু মাথাটা ঢুকবে না। এবারে দেখুন, তবে আপনি এটার বড় করতে পারেন। এখানে একটা বক্স তৈরি করব এই দুটো লাইনকে সাহায্য নিয়ে। এবারে এর ভেতরে আমরা একটা রাফলি সুইটহার্ট নেক ডিজাইন ড্র করব। এটাকে আপনি একটু অন্যরকম ভাবে করতে পারেন। মোট কথা এখানে একটা সুইটহার্ট নেক ডিজাইন করতে হবে, একটু ডিপ করে করবেন যাতে সুইটহার্টটা ভালো করে বোঝা যায়। এবারে চারপাশ দিয়ে আমরা এইরকম 1 ইঞ্চি বা আপনি হাফ ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি মতো নিলাম, একটা এরকম মার্ক করলাম। এবার এই নেকের এই ভেতরের পার্টটাকে কাট করে নেব, এই অংশটা যেখানে পিন দেওয়া রয়েছে। এই সুইটহার্ট নেক ডিজাইনটা নিয়ে আমি একটুখানি কনফিউশনে ছিলাম, তাই বারবার করে এটাকে ডিপ করে কাট করার চেষ্টা মার্ক করছিলাম। এবার দাগ বরাবর আমরা কাট করব। তো এইরকমভাবে আপনি ইজিলি কিন্তু এমনিও সুইটহার্ট নেক ডিজাইন তৈরি করতে পারেন। এইখানটা আমরা জুড়ে রাখবো, তাহলে আমাদের নেকটা যখন জুড়বো আমরা লাগাবো তখন কিন্তু অ্যাটাচ করবার সময়তে একদম পারফেক্ট মেজারমেন্ট পেয়ে যাব। তাই ওখানটা জুড়ে রাখতে দিন। এইভাবে এখানটা কাট করে নিলাম। আমাদের নেক প্যাটার্ন কাট করা হয়ে গেছে, একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি। এবার এই অংশটা আমরা এখানে ছোট ছোট কাট করব, তাহলে এটা স্টিচ করতে আমাদের সুবিধা হবে। এটা আমি এর আগেও দেখিয়েছি আর একটা সুইটহার্ট নেক ডিজাইনে, তাই এখানটায় স্টিচিংটা দেখালাম না, ভিডিওটা আবারও বড় হয়ে যেত। এখানে মিডিলে কাট করলাম। আমাদের ফ্রন্ট নেকে মিডিল মার্ক করা হয়ে গেল। এবার এই প্যাটার্নটারও মিডিলটাতে একটা মার্ক করব কাট করে। এইখানে দুটো মিডিলের এই কাটিং পয়েন্ট আর এই মাঝখানটাতে একটা আমরা লাইন দাগ দিয়ে নেব। স্কেল আর পেন্সিলের সাহায্যে আমি এখানে মিডিলে একটা মার্ক করে নিলাম। কুর্তির যে ফ্রন্ট পার্ট আর তার যে রাইট সাইড সেইখানে কিন্তু আমরা মার্ক করব। এবারে একটা মেজারমেন্ট বুঝে নিন। সে ওপর থেকে 3.5 ইঞ্চি নেকের যে লেন্থটা, সে তার দুপাশে এরকমভাবে মার্ক করব। এইখানে ভালো করে মার্ক করুন যেন ইকুয়াল হয় ব্যাপারটা। এই দুটো মার্ক এইখান পর্যন্ত মার্ক করা রইল। কেন মার্ক করা রইল এবার একটু ভালো করে বুঝে নিন। আমি পিন দিয়ে আটকে নিলাম। আমরা না এই যেখানটা দাগ দিচ্ছি এই দাগ দেওয়ার অংশটায় স্টিচ করব। ওপরে যেই অংশটা এটা স্টিচ করব না। এই দেখুন দুপাশেই দাগ দিয়ে দিলাম, এই অংশটা আমরা স্টিচ করব না। এই অংশটাকে ছেড়ে এই দাগ দেওয়ার পরের অংশটা 3.5 ইঞ্চির পরের অংশ যে আমাদের এই কার্ভ লাইনটা, এই অংশটাতে আমরা স্টিচ করছি। আমরা ওই অংশটাতে স্টিচ করব না, ওখানে আমাদের কলার তৈরি হবে। তো পরবর্তী প্রত্যেকটা স্টেপ আপনি একটু ভালো করে মন দিয়ে বুঝুন। এই পর্যন্ত স্টিচ করলাম, ছুঁচকে লক করে এখান থেকে সুতো কাট করলাম। এবার যেভাবে আমরা করে থাকি, কিছুটা ফ্যাব্রিক রেখে আমরা এখানে এই পুরো নেকের এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দেব। আমাদের এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দেওয়া হয়ে গেল। আর এন্ড পর্যন্ত এখানে সুইটহার্টের ভিটাতে কাট করলাম আর এখানে ছোট ছোট কাট করে নিচ্ছি। এবার এই যে দুপাশের অংশ, এই দুটো পাশে এইরকমভাবে কাট করলাম। এইখানে ছোট ছোট করে কাট করে দিয়েছি। এবার এটাকে টার্ন করে নিন। দরকার লাগলে আপনি একটু আয়রনও করতে পারেন। তো আমি এখানে হাত দিয়েই ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়ে এই নেকটাকে বসিয়ে নিয়েছি। এবার চলুন স্টিচ করব। কলারের জন্য যে অংশটা সেখানটাতে রাফ স্টিচ করব, আর এই ওপরের অংশ যেখানটা স্টিচ করলাম সেখানে সুইটার এই প্যাটার্নটাতে আমরা এখানে টপ স্টিচ করব। কিভাবে করব চলুন দেখে দিচ্ছি। আমরা মেশিনে চলে এসেছি। এবার দেখুন এই অংশটাতে রাফ স্টিচ করলাম ধার ঘেঁষে। এবার এইখানটাতে আমরা একেবারে কিনারা ঘেঁষে টপ স্টিচ করব। সুন্দরভাবে আমাদের সুইটার নেক ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমরা কলার লাগাবো, হাফ কলার নেক ডিজাইন তৈরি করব এবং কলারকে কর্ড পাইপিং এবং পাইপিংয়ের সাহায্যে হাইলাইট করব। উইদাউট লেস কী করে আপনি এরকম সুন্দর নেক ডিজাইন তৈরি করতে পারেন তারই আইডিয়া আপনার জন্য। এবারে আমাদের নেকে জোড়া হয়ে যাবার পর আমরা এখানে আমাদের শোল্ডার লাইনটা জুড়ে নেব। ব্যাক পার্টটাকে নিয়ে এসেছি, তার উপরে রাখলাম আমাদের এই ফ্রন্ট পার্টটা। এবারে যতখানি মেজারমেন্ট আমরা রেখেছি সেইভাবে আমরা এখানে শোল্ডার লাইনটা জয়েন্ট করে দেবো। হ্যাঁ, মেশিনটা একটু ডিস্টার্ব করছিল, এখানটায় আটকে গেছিলো। তো দেখুন এইভাবে
এইরকমভাবে ডবল স্টিচ করতে কিন্তু ভুলবেন না। পিকো করার সম্ভাবনা থাকলে তাহলে পিকো করে নিতে পারেন, শক্তপোক্ত হবে, বা আপনি সিল্ক ফ্যাব্রিকে করছেন সেক্ষেত্রে অবশ্যই পিকো করে নিন। দেখুন আমাদের নেকটা রেডি হয়ে গেছে। এবারে আমরা কলারের জন্য মেজার করব। এইরকমভাবে টান টান করে রাখতে হবে, যেভাবে আমরা কলারের মেজার করি। একদম এই যে দুটো 3.5 ইঞ্চির কাটিং লাইনগুলো একদম সমানভাবে রাখুন। কলারটার জন্য আমরা সেলাইয়ের মধ্যে নিয়ে নেব 0.25 ইঞ্চ, তাই এই 0.25 ইঞ্চ আমরা ভেতর দিকে রেখে এইভাবে কিন্তু মেজারটা নেব। ইঞ্চি টেপকে ঘুরিয়ে আমরা একেবারে শোল্ডার পর্যন্ত ঘুরিয়ে মেজার করলাম। আমার এলো 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চিকে ডাবল করে নিয়ে আমরা কিন্তু এই কলারটা নেব। আমি দুবার করেই মাপলাম, তো 6.5 ইঞ্চি হচ্ছে, আমি সবসময় দুবার মাপি, যদি ভুল চুক হয়ে যায় সেই ক্ষেত্রে আর কি। এবারে ফোল্ডেড ক্যানভাস নিলাম, আর নিয়ে এই এখানে আমরা 6.5 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানে মার্ক করলাম। এখানটাতে মার্ক করার পরে এখানে আমরা 1 ইঞ্চি কলারের উইডথটা নেব। 1 ইঞ্চিতে মার্ক করলাম। আমার স্কেলটা তো 1 ইঞ্চির রয়েছে, তো এখানে পিন দিয়ে আটকে নিলাম, আর স্কেলের সাহায্যে আমরা এখানটাতে মেজার করে নেব। একটা ধারের দিকেও সোজা দাগ দেব, আর এই ভেতর দিকেও সোজা একটা দাগ দেব। এবার যে কলারের এই কিনারার অংশটা স্লাইড একটুখানি রাউন্ড শেপ দিয়ে দেব, তাহলে না দেখতে খুব ভালো লাগবে। আপনি নাও দিতে পারেন কিন্তু। এবার এই ভেতরের অংশটাকে কাট করে নেব। এই যে সমস্ত ক্যানভাসগুলো আমাদের কাছে পড়ে থাকে সেগুলো দিয়ে অনায়াসেই হাফ কলার নেক ডিজাইন কিন্তু করে নেওয়া যায়। হাফ কলারের ক্ষেত্রে, বা আপনি যখন আপনার সালোয়ারের পোঁছা তৈরি করছেন, মুহুরি তৈরি করছেন, সেখানেও এইগুলো কিন্তু অনায়াসে ইজিলি ইউজ করে নেওয়া যায়। তো এইভাবেই আমি তৈরি করলাম। তো এরকমভাবে আমরা এখানটাতে এইরকম দেখতে লাগবে আমাদের এই কলারটা। এটাকে এই কুর্তিরই একটা ফ্যাব্রিকের, বেঁচে যাওয়া ফ্যাব্রিকের এখানে আটকে নেব। নিয়ে মুখোমুখি এখানে ডাবল ফ্যাব্রিক রয়েছে, আর এই ভেতরের এই রাউন্ড অংশটাতে আমরা স্টিচ করছি। মুখোমুখি রাউন্ড ফ্যাব্রিকটা নিয়েছি এইরকমভাবে, আর দুদিকে দুটো রাউন্ড পোর্শনটাতে এইভাবে স্টিচ করে নেব। নিয়ে এটাকে আঙুলের সাহায্যে টার্ন করে নিয়ে একটু আয়রন করে নেব। আয়রন করে নিয়ে এটাকে মিডল পয়েন্টে আমাদের ভাগ করতে হবে। দেখুন এখানে ছোট ছোট কাট করলেই আপনি এটাকে টার্ন করতে পারবেন। এটাকে টার্ন করে নিয়ে অবশ্যই একটু আয়রন করে নিন। আয়রন করে নেবার পরে এর যে মিডল পয়েন্টটা সেখানে মার্ক করতে হবে। এই রকমভাবে আমি ভেতর দিকে অংশগুলো যেগুলো স্টিচ করতে হবে সেটাকে ঢুকিয়ে দিয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করছি, যাতে আমরা যখন স্টিচ করব, যে আপনি আয়রনও করে নিতে পারেন, তো সেক্ষেত্রে আমাদের তখন সুবিধা হবে। এইভাবে ফোল্ড করে দেব, দিয়ে এইরকমভাবে এখানে আপনি কিন্তু স্টিচও করে নিতে পারেন। সেটা আমি আরেকদিন দেখাবো, যে সেটা স্টিচ করে নিয়ে কিভাবে আপনি হাফ কলার নেক তৈরি করতে পারেন। তো এইরকমভাবে রেডি করে নেওয়া যায়। আমি এখানে স্টিচ করিনি, শুধুমাত্র এরকমভাবে এটাকে জুড়ে দিয়েছি। এবারে দেখুন আমরা এই কলারের এই পোর্শনে, মিডল পোর্শনে একটা মার্ক করলাম, আর আমরা কুর্তির যে ব্যাক পার্টটা একসাথে জোড়া রয়েছে, তো এই কুর্তির ব্যাক পার্টের শোল্ডারের লাইনের সাথে শোল্ডার লাইনটাকে মিলিয়ে আমরা কুর্তির ব্যাক পার্টেও কিন্তু মিডলে মার্ক করেছি। দুটো মিডল পয়েন্টকে এইরকমভাবে আমরা পিনের সাহায্যে জুড়ে দিচ্ছি। এই দেখুন পিন দিয়ে আটকে নিচ্ছি। এবারে যেখান থেকে আমরা কলারের জন্য মার্ক করেছিলাম ওই 3.5 ইঞ্চির যে খোলা জায়গাটা, ওখানে গিয়ে আমরা স্টিচ করব। আমরা কুর্তিটাকে কিন্তু উল্টো দিকে করে মেশিনে ঢুকিয়েছি। আমরা 0.25 ইঞ্চ আমরা এই কলারটা স্টিচ করবার জন্য কিন্তু ফ্যাব্রিক রেখেছি, তাই এইটুকুনি পর্যন্তই কিন্তু ফ্যাব্রিক আমরা এখানে স্টিচিংয়ের মধ্যে নেব। এখানে টানাটানি করবেন না, এইরকমভাবে কলারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখানে স্টিচ করব। একটু করে ঘুরিয়ে নেব, একটু করে স্টিচ করব, তাহলে আমাদের কলারটা পারফেক্টভাবে কিন্তু বসে যাবে। কলারটা পারফেক্টভাবে বসলে তবেই কিন্তু আমাদের নেক ডিজাইনটা সুন্দর দেখতে লাগবে। আমরা মিডিলের সাথে মিডিল স্টিচ করে আবারও কিন্তু ওই 3.5 ইঞ্চির ওই কাটিং যে জায়গাটা সেই অবধি স্টিচ করে নিয়েছি। এবার সুতোটা কেটে বাদ করে আবার সোজা দিক করে এখানে ইন করব। সমস্ত অসমান অংশগুলো ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এই আঙুল দিয়ে চেপে এইখানে আমরা টপ স্টিচ লাগিয়ে দেব। যেহেতু আমি এখানে কলারের এখানটা স্টিচ করে নিই আগে থেকে, তাই আমাকে এরকমভাবে ঢুকিয়ে নিয়ে এভাবে স্টিচ করতে হচ্ছে। আপনি ইচ্ছা করলে কিন্তু এটা ভেতরটা আগে স্টিচ করে নিতে পারেন। তো এইরকমভাবে আমরা এখানে পুরো কলারটাকে স্টিচ করব। সুন্দর দেখতে
দেখতে লাগবে তার জন্য কিছু ডিজাইন আমরা ক্রিয়েট করব। আপনি যদি শুধুমাত্র হাফ কলার নেক ডিজাইন করছেন, বাকি ডিজাইনগুলো করতে চাইছেন না, তাহলে এই কলারটা স্টিচ করে নিলেই কিন্তু আপনার কলার কিন্তু রেডি হয়ে যাবে। এটাকে হাফ ব্যান্ড কলারও বলে। আর এই কলারটা কিন্তু বসে থাকবে না, এটা উঠে থাকবে, তাই এটা স্ট্যান্ড কলারও এক রকমের বলতে পারেন। তো এই রকমভাবে আমরা হাফ কলার নেক ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার সুতোটা কাট করব। এবারে আসবে আমাদের সেই ডিজাইন পার্টটা। তাহলে একে দেখে নিই কেমন দেখতে লাগছে। এই রকম দেখতে লাগছে। তো এবার আমরা এখানে সিঙ্গেল ফুট ব্যবহার করব, কারণ আমরা কট পাইপিং ইউজ করব। কট পাইপিং কী করে তৈরি করতে হয় অনেক দিন আগে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। আমার পুরনো শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। আর না হলে পারে এই ভিডিও কি করে আমি কট পাইপিংটা তৈরি করলাম তার ভিডিও আগামী দিনে আমি শেয়ার করে দেবো, অবশ্যই দেখতে পারেন। একদম একটুখানি হাফ ইঞ্চি এক্সট্রা পাইপিং ভেতর দিকে ইনসার্ট করে দিয়ে আমরা এই রকমভাবে সিঙ্গেল ফুটের সাহায্যে যে স্টিচিং লাইনটা দিয়ে আমরা এই নেকটা তৈরি করেছিলাম সেই একই রকমের লাইনে ক্রিয়েট করে আমরা এইভাবে রাউন্ড করে করে কিন্তু এই কট পাইপিংটা নিয়ে যাব। একদম কলারের ধার ঘেঁষে ঘেঁষে এই রাউন্ড করে যাবে। আর খুব সাবধানে করবেন যেন যেরকম আমি দেখাচ্ছি এই রকমভাবেই যেন এটা থাকে। মানে শুধুমাত্র আমরা এই কট পাইপিংয়ের অংশটাই এখানে দেখাবো, বাকি কোনো এক্সট্রা ফ্যাব্রিক যেন না আসে। আর একদম কিনারা ঘেঁষে ঘেঁষে কিন্তু এটা স্টিচ করতে হবে। এই রকমভাবে স্টিচ করতে গেলে একটু আঙুলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনি খুব সাবধান করে স্টিচ করবেন যেন আপনার আঙুলে না লেগে যায়। তো খুব সাবধান করে স্টিচ করুন। আর একদম ইজিলি এটা টার্ন হয়ে যাবে, কারণ আমরা কট পাইপিংটা সেইভাবেই তৈরি করেছি। কোথাও পাইপিংকে কাট করবার দরকার নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পাইপিংকে কোথাও কাট করছি না, সমস্ত রাউন্ড এলাকাটায় এখানে কিন্তু ইজিলি এটা টার্ন হয়ে ঘুরে যাচ্ছে। এই ধরনের নেক ডিজাইন যখন আপনি পরবেন ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এইখানে একটা কালার কম্বিনেশন করে আপনি এটা তৈরি করুন। যে ড্রেস করছেন তার সাথে একটা বাই কালার করুন, যেখানে পাইপিংটা হাইলাইট হতে পারবে। দেখুন আমরা কলারের রাউন্ড শেপে চলে এসেছি, এখানটাতেও সুন্দর ইজিলি চলে গেল। এবং সুইটহার্ট নেক ডিজাইনে তো কার্ভ রয়েইছে, সেই কার্ভ দিয়েও কিন্তু এটা ইজিলি মুভ করছে, কোথাও কুঁচকে যাচ্ছে না। ফিনিশিংয়ের সাথে কিন্তু আপনি এভাবে তৈরি করতে পারবেন। এবার বাকি কট পাইপিং ভেতরে ইনসার্ট করে দিলাম। আর এখানে সুইটহার্ট নেক ডিজাইনে কট পাইপিংটা আমরা এই রকমভাবে কিন্তু তৈরি করলাম। কীরকম লাগছে এখন জানাতে ভুলবেন না। দাঁড়ান এখনও অনেকটা বাকি আছে। এখানে স্টিচিংটা 2-3 বার করে লক করে এখানে সুতোটা কাট করুন। এই পর্যন্ত তো আপনি রাখতে পারেন, তাহলে আগের স্টেপেও রাখতে পারেন, এই পর্যন্তও রাখতে পারেন, কিন্তু আরও একটু ডিজাইন করবার ইচ্ছা রইল, তাই জন্য বায়ার স্টেপ নিয়ে নিয়েছি। এই যে এখানে আমরা স্টিচ করে নিয়েছি, এই টার্ন করে নিয়ে সেই অংশটাকে আমরা ঢেকে দেব। এইখানে বায়ার স্টেপ নিয়েছি, একটুখানি বাইরে বাড়িয়ে রাখবো এই দাগটা থেকে, দেখে এইরকম ফোল্ড করব। এই মুখের দিকটা ফোল্ড করে নিন, তাহলে কিনারার অংশটা ঢেকে যাবে। এবার এইখানে বায়ার স্টেপটাকে ফোল্ড করে নিয়ে এর ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। বায়ার স্টেপটাকে আপনাকে একটু টান টান করে রাখবেন, রেখে স্টিচ করতে হবে। তবে হ্যাঁ, বেশি টানবেন না, তাহলে আপনার নেকটা কিন্তু কুঁচকে যাবে। তবে এই রকমভাবে সমানভাবে টান টান করে রেখে কিন্তু স্টিচ করতে হবে। আর এই যেরকম সুইটহার্ট নেক ডিজাইনটাকে ঘিরে ঘিরে কিন্তু আমরা এখানে এই দেখুন আমি স্টিচিং লাইনটার উপর দিয়েই স্টিচ করছি। একটুখানি এক্সট্রা ফ্যাব্রিক রেখে আমরা শোল্ডার লাইন অবধি স্টিচ করব। এইভাবে আমরা এটা ফোল্ড করে দিলাম, কিনারাটা দিয়ে এভাবে স্টিচটা কমপ্লিট করব। এই পর্যন্ত একটা দিকের লাইনে স্টিচ করা হয়ে গেছে। এখান থেকে সুতোটা কাট করে দিচ্ছি। এবারে এই অন্য যে পাশটা এটারই আদার সাইডে স্টিচ করব। এখানে না ওখান থেকে স্টিচটা শুরু করব না, এইখান থেকে স্টিচ করব এটার ওপরে, যাতে এটা ফোল্ড হয়ে এটাকে বন্ধ করতে পারে। এক্সট্রা ফ্যাব্রিককে এখান থেকে কাট করব যেন আমার কুর্তি না কাট হয়ে যায়। তো এইভাবে স্টিচ করলাম। প্রত্যেকটা স্টেপ আপনি একটু খেয়াল করে ফলো করুন, আমি খুব ইজিলি কিন্তু দেখিয়েছি। একদম বায়ার স্টেপ আপনার কাছে থাকলে আপনি ইজিলি একটা সুন্দর নেক ডিজাইন তৈরি করতে পারবেন। দেখুন এই রকমভাবে আমরা আবারও এই লাইনটার ওপর দিয়ে আদার সাইডে আমরা এইরকম বায়ার স্টেপকে স্টিচ করে আরেকটা প্যাটার্ন রেডি করছি। এইভাবে একটা সুন্দর নেক ডিজাইন তৈরি করে নেওয়া যায়, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনিই বলুন আপনার কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক, আপনার কমেন্ট, আপনার সাবস্ক্রিপশানে আমি অনেক বেশি মোটিভেট হই আমার পরবর্তী ভিডিওটা তৈরি করবার জন্য। এই পর্যন্ত স্টিচ করা হয়ে
হয়ে গেল। এবার বায়াস স্ট্রিপটাকে আমরা এভাবে ঢেকে দেব। এইভাবে ঢেকে দেবেন, ঠিক পাইপের মতন দেখতে লাগবে, তাই জন্যই এর নাম পাইপিং। তো এইরকমভাবে আমরা এখানটাতে স্টিচ করছি। একদম খেয়াল রাখতে হবে সমান যেন এরকম হয়, মানে কোথাও সরু হয়ে গেল কোথাও মোটা হয়ে গেল এমনটা যেন না হয়। তো এইভাবে আমরা প্রথমে এই সেকেন্ড লাইনটাকে স্টিচ করব, তারপর এই প্রথম লাইনটাকে স্টিচ করব। প্রথম পাইপিংটাকে এইভাবে সমান সুন্দর করে এইভাবে স্টিচ করব। সুতোগুলো খুব সুন্দরভাবে কাট করে নিন যেন অসমান দেখতে না হয়। তো এখানটাতে এইরকমভাবে আমরা এবার স্টিচটা শুরু করব। এইভাবে স্টিচ করুন, এই অংশটা ঢেকে যাবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই যদি মনে করছেন আমার চ্যানেলটা আপনার জন্য খুব ইউজফুল, তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না, কারণ আমি প্রায় ভিডিও আপলোড করে থাকি প্রায় রোজই। তো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। নিত্য নতুন ড্রেস কী করে আপনি তৈরি করতে পারেন আপনার জন্য, আপনার ভালোবাসার লোকেদের জন্য, মানুষদের জন্য, অবশ্যই কিন্তু আপনি শিখতে পারবেন ইজি টিউটোরিয়ালের মাধ্যমে। চলুন দেখে নিই নেকটা কেমন দেখতে লাগছে। একটুখানি জুম আউট করে দিই, দেখুন কেমন লাগছে। হ্যাঁ, এই নিচটাতে আপনি একটা বাটন লাগাতে পারেন, এরকম উডেন বাটন বা এরকম লাল রঙের কোনো বাটন, দেখতে আরও ভালো লাগবে। আমি বাটন লাগাইনি। তো এইরকম দেখতে লাগছে। আর পুরো কুর্তিটা এইরকম, পুরো কুর্তিটার এই যে নিজে থাম্বনেলটা শো করছে, এখানে ক্লিক করলে হবে না, এই থাম্বনেলটার ম্যাচিং থাম্বনেল আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে, সেখানে গিয়ে দেখতে পারেন। এটা একটা 6 প্যানেল আনারকলি কুর্তি, আর এখানে আমব্রেলা কাট ঘের তৈরি হয়েছে। পাফ স্লিভেরও একটা ভিডিও আছে, দেখতে পারেন। তো এই পাফ স্লিভটাও সুন্দরভাবে রেডি করেছি, খুব অল্প ফ্যাব্রিকে পাফ স্লিভ আমব্রেলা স্লিভ তৈরি করে নিয়েছি। আর এই নেক ডিজাইনটা তো আপনি দেখলেনই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে রাখতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনার কেমন লাগছে, কী ধরনের ভিডিও আমি আপনার জন্য নিয়ে এলে আপনি উপকৃত হবেন। আমি নিশ্চয়ই সেই রকম সিভিং টিউটোরিয়াল আপনার জন্য শেয়ার করব। চলুন এই ট্রানজিশনটা একবার দেখা যাক কেমন লাগছে ম্যানিকুইনকে পরার পর। আপনাকেও ঠিক এতটাই প্রিটি দেখতে লাগবে যখন আপনি পরবেন। ভালো থাকবেন, অবশ্য করেই সুস্থ থাকবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন। আর অবশ্য করেই জানান কী ধরনের ভিডিও আপনার আমার কাছে আশা করা আছে। আমি অবশ্যই আপনার সেই আশা ফুলফিল করার চেষ্টা করব। নিশ্চয়ই সেই টিউটোরিয়াল আপনাকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকছেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।